উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে ৪৫ জন অপেক্ষা করছেন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। এদের অনেকেই পরিযায়ী শ্রমিক। এই শ্রমিকরা কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কাজের সন্ধানে। ভারতে এসে পশ্চিমবঙ্গ সহ তারা বিভিন্ন রাজ্যের শ্রমিকের কাজ করছিলেন। রাজ্যে নতুন সরকার আসার পর তারা এবার বাংলাদেশ ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। এদের মধ্যে কেউ কেউ এ রাজ্যের ইটভাটায় কাজ করতেন। তাদের কাছে কোনো কাগজপত্র নেই। সরকার তাদের কিছু বলেনি, তারা নিজেরাই ফিরে যাচ্ছেন বাংলাদেশে। একই জায়গায় বাড়ি, নাম বলো, সেটা নাম কোথায়? সাতক্ষীরা জেলা। এখানে কত বছর আছে? 2-3 বছর। 3 বছর। কোন দিক দিয়ে আসছিলেন? ঠিক নেই কটা ঠিক নেই। এখানে কোনো কাগজপত্র কিছু হয়নি? না, কি কাজ করছেন? জোগাড়ি কাজ, দাবিজ বালের কাজ। এখন ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছ কেন? সরকার থাকতে দিচ্ছে না। খুলনা জেলা, তেরোখাদা থানা। তেরোখাদা থানা? হ্যাঁ, পশ্চিম কামপুর। এখানে কোথায় থাকতেন? এখানে ইন্ডিয়ায় আমিনপুর শাসন থানা, ইটভাটায় কাজ করছে বোয়ালঘাটা। বোয়ালঘাটা ইটভাটায় কাজ করতেন? হ্যাঁ। আচ্ছা। কত বছর আগে আসছিলেন? এই 4-5 বছর হবে। 4 বছর। তো কোনো কাগজপত্র এখানে করেননি? না, এখানে কিছু করিনি। করেননি? না, এখন ফিরে যাচ্ছেন কেন? এখন এখানে সরকারি রাখবে না বলে এখন চলে যাচ্ছে দেশে। কেউ বলেছে আপনাদের চলে যেতে? কেউ বলেছে? না, বলি না, আমরা সেই দেশে চলে যাচ্ছি। ফ্যামিলি কতজন থাকতেন একসাথে? আমাদের ফ্যামিলি 4 জন, 2 ছেলে আর স্বামী। কোন বর্ডার দিয়ে আসছিলেন? সেটা ওদের খেয়াল নাই, অন্ধকারে পার করে নিয়ে আইছিল। আচ্ছা। দালাল হ্যাঁ, দালাল মাধ্যমে কত টাকা নিয়েছিলেন? 7,000 টাকা করে নিল। 7,000 টাকা। হ্যাঁ। এজেন্ট মারফত তারা কাজের সন্ধানে এসেছিলেন এদেশে, কিন্তু এবার তারা ফিরে যাচ্ছেন নিজেদের দেশ বাংলাদেশে। হাকিমপুর সীমান্তে প্রায় প্রতিদিনই জড়ো হচ্ছেন বহু মানুষ। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে গেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।